বিষয় ভূগোল। আচ্ছা, কলকাতায় যেতে যেতে সবার প্রথমে আমরা কি দেখতে পাই বলতো? অনেক উঁচু উঁচু বাড়ি দেখতে পাই না? কতলা বাড়ি আঁকলাম আমি এখানে বলতো? 4 তলা। এখানে আমি তাহলে এই 4 তলা বাড়িটার আমি প্রথম নাম দিলাম প্রথম স্তর। তারপরটা কি হবে বলতো? দ্বিতীয় স্তর। শৃঙ্খল, ভেরি গুড। আমরা গতদিন ক্লাসে পড়েছিলাম খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলের মধ্যে যে জীব গোষ্ঠীগুলো রয়েছে, এই জীব গোষ্ঠীর মধ্যে প্রথম স্তরে কে আছে বলতো? প্রথমে কে বলতে পারবে? উৎপাদক। বাবা, ভেরি গুড। প্রথমে ছিল কি আমাদের? উৎপাদক। বলি প্রথম কথা হচ্ছে খাদ্য খাদকের সম্পর্ক, রিলেশন যে জায়গায় কন্টিনিউ কোনোভাবেই কিন্তু এটা হবে না। প্রথম কাজই হচ্ছে তোমরা কি পিরামিড দেখেছো? পিরামিড ছাড়া এটা করাই যাবে না। সো দ্যাট এটা পিরামিড দিয়ে শুরু করতে হবে। তোমরা কি মিশর বেড়াতে গেছো? মিশরে দেখবা ফারাওদের নাম শুনেছো, দেখবা পিরামিড। পৃথিবীর ইতিহাসে এক আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে পিরামিড। আর আজকে আমরা শুরু করব পিরামিডটা, কিন্তু শেষ করব সেই গাছ থেকে শুরু করে তোমার বাড়ি পর্যন্ত। কি পিরামিড হচ্ছে এইভাবে আমাদের করতে হবে, কারণ প্রথম যে উৎপাদক থাকে তার সংখ্যা অনেক বেশি। তারপরে যে উৎপাদকের পর প্রথম শ্রেণীর খাদক আরো কমে গেল, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে তৃতীয় বা সর্বোচ্চ শ্রেণীর খাদক, কন্টিনিউয়াসলি এইভাবে খুঁজতে হবে। সুতরাং তোমার এটা শুরুই হবে পিরামিড দিয়ে। এর পরের দিন তুমি পিরামিড নিয়ে প্রিপারেশন নিয়ে আসবে। ওকে, নেক্সট চলে আসো। সকালে ভালো আছো তো? আচ্ছা, আমরা সকলেই তো আমাদের বাড়িতে মোবাইল আছে। তোমাদের কাছে নেই কিন্তু নিশ্চয়ই তোমার মা বাবা বা পরিবারের কারো কাছে না কারো কাছে মোবাইল তো নিশ্চয়ই আছে। আর তোমরা নিশ্চয়ই মোবাইলে গেম খেলতে সবাই ভালোবাসো, তাই না? না বললে শুনবো না, কিন্তু আমি জানি সবাই মোবাইলে গেম খেলতে ভালোবাসো। যাই হোক, মোবাইলে কিন্তু বেশিক্ষণ দেখা উচিত নয়। কিন্তু দেখো, আজকে যে আমি মোবাইল কথাটা বললাম, এই মোবাইলটা একটি কি বলতো? একটি যন্ত্র। একদম ঠিক, এটা একটি যন্ত্র বা একটি মেশিন। তো এরকম অনেক বিভিন্ন ধরনের যন্ত্র আমরা জানি। বলো কয়েকটা যন্ত্রের নাম বলো দেখি, বলো। কম্পিউটার, একদম ঠিক। এরকম প্রচুর যন্ত্রের নাম আমরা জানি। যেমন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটাও কিন্তু একটা যন্ত্র। এবার যদি আমি বলি, এই যন্ত্র কিন্তু আমাদের শরীরের মধ্যেও আছে, সেটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ। আমরা তো অবাক হচ্ছি যে আমাদের শরীরের মধ্যে কি যন্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের শরীরের মধ্যে এরকম অনেক যন্ত্রই আছে। তার মধ্যে একটা যন্ত্র সম্পর্কে আজকে আমরা জানবো, সেটার নাম হচ্ছে বাঘ যন্ত্র। বয়াকার গ উন্তুজ দন্ত নয়ে তয়ে র ফলা, বাঘ যন্ত্র। এবার বাঘ যন্ত্র জিনিসটা কি? এটা একটি সন্ধিবদ্ধ পদ। সন্ধি তো আমরা আগে পড়ে এসেছি। সন্ধিবদ্ধ পদ মানে এখানে দুটি শব্দ কিন্তু আছে। কি রকম আঁকতে পারবো সেরকমই আমি আঁকছি। তাহলে দেখো, এই যে আমি একটা মানুষের মাথা দেখলাম, এবার এখানের মধ্যে কি একটা যন্ত্র তো বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি। ঠিক আমাদেরও যে বাঘ যন্ত্র, সেটাও বিভিন্ন যন্ত্রাংশ বা আমরা বলতে পারি আমাদের শরীরের অঙ্গ, বিভিন্ন অঙ্গ দিয়ে তৈরি। তো কি কি অঙ্গ সেগুলি এবার আমরা জানবো। আচ্ছা, সকলে এবার তোমাদের গলার যে কাছে উঁচু অংশটায় হাত দাও তো। একটা উঁচু মতো অংশ আছে না? এবং দেখো, কথা বলার সময় এটা কিন্তু কাঁপছে তো। এটাকে আমরা বলি স্বরযন্ত্র। এটা কিন্তু একটা জন্য দাঁতও কিন্তু আমাদের একটা, এই যে বাঘ যন্ত্রের একটা অংশের মধ্যে পড়ছে হচ্ছে দাঁত। আমরা ধরে নিলাম এখানে একটা দাঁত। না, ওই জায়গাটা আবার। আচ্ছা, তোমরাও তোমাদের মতো করে বলবে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি বলছি। প্রতিটি ক্লাসের মধ্যে কিছু চমক তো অবশ্যই দরকার, পাশাপাশি মাথায় রাখতে আমি কি বললে ভালো হয়, বাচ্চাদের আকর্ষণ কন্টিনিউ করা যেতে পারে। অবশ্যই যেটা বললো যে প্রথমে যন্ত্র, আমরা মোবাইল থেকে শুরু করে আমাদের ভেরিয়াস টাইপ, তোমাদের যে ফ্যান হচ্ছে এটা একটা যন্ত্র। কিন্তু ফ্যান চালাতে গেলে দেখো তো সুইচটা লাগছে, সুইচ না দিয়ে যখন ফ্যান জ্বলছে না, সেরকম বলো তো দেখি তোমরা কেউ পারবে ঠোঁট না মিশিয়ে প বলতে? তো বাচ্চারা ট্রাই করবে। তোমরা বলো তো দেখি, উপরে তালুতে যদি আমরা জিভ না মিশিয়ে ল বলতে পারবো? মানে মেসেজের কিছু কিছু জায়গা ওরা তো বলবে। আমি দেখি চেষ্টা করি প, অর্থাৎ নাম মিশালে প বলতে হচ্ছে না, অ হয়ে যাচ্ছে। তো মতলব, আর মতলব বলছি কেন, তার মানে আমাদের এই যন্ত্রটা সঠিক জায়গায় টাচ না হলে হচ্ছে না। তাই আমাদের আজকের বিষয় দেখো, এখানে কিন্তু সন্ধিও শিখে ফেললাম, বাঘ প্লাস যন্ত্র, বাঘ যন্ত্র। দেখ, তাহলে তোমার এমনি রিপ্রেজেন্টেশন এভরিথিং ওকে আছে। চমকটা শুধু বাচ্চাদের দিয়ে একটু উচ্চারণ করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে পাইসালা, নেক্সট। আর কারো কাছে কোনো প্রবলেম? কারো কাছে কিছু মনে হচ্ছে স্যার এইটা বললে আরো ভালো হতো ক্লাসটা?
হ্যাঁ, ছবিটা প্র্যাকটিস করো। এমনি ছবিটা খুব ভালো হয়েছে, কিন্তু আরো ভালো তোমার অসুবিধা হবে কি, 2 বিঘা জমি কি বিক্রি হয়ে যাবে? আর একটু ভালো হোক না, তাহলে নেক্সট। আপনাদের সবাইকে আমার স্টুডেন্ট ভেবে নিতে পারি? গুড মর্নিং স্টুডেন্টস। এক পাক ঘুরে আসে। এই যে এক পাক ঘুরে আসে, এটাকে কি বলে তোমরা জানো? এটাকে বলে পরিক্রমণ গতি। আর এই পরিক্রমণ গতি, এই পরিক্রমণ যে করে একবার, কত সময় লাগে বলো তো? 365 দিন। হ্যাঁ, 365 দিন, এটা একটু ঠিক নয়। পুরো সময় লাগে হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু আমরা হিসাবের সুবিধার জন্য কি করার জন্য 365 দিনে 1 বছর ধরে নিই। কিন্তু এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটাও একটা অনেকটা সময়, এটাকেও আমরা হিসাব থেকে বাদ দিতে পারি না। তাই জন্য কি করি, এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে আমরা কি করি না, 6 ঘন্টা ধরে নিই। এবার 6 ঘন্টা যদি ধরে নিই আর 6কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 24 ঘন্টা। 24 ঘন্টায় কতদিন হয় বলো? 24 ঘন্টায় 1 দিন হয়। তাহলে আমরা এই 365 দিনের সঙ্গে যদি আর 1 দিন যোগ করে দিই, তাহলে কত হবে? 366 দিন হবে, তখন আমাদের 1 বছর। এইবার একটা দিন যে আমি যোগ করলাম, এই একটা দিন আমি কোন মাসের সঙ্গে যোগ করব? সব মাসই তো আমরা মোটামুটি জানি 30 আর 31, কিন্তু একটা মাস আছে আমাদের ছোট, কত? 28 দিনে হয় ফেব্রুয়ারি মাস। জানো তোমরা? যদি না জানো অবশ্যই বাড়ি গিয়ে কি করবে, ক্যালেন্ডারটা দেখে নেবে। ফেব্রুয়ারির 28 দিন 29 হয়ে যায়। লিপ ইয়ারটা কেন হয়? তোমার মূল টার্গেট জায়গা, তুমি বসো। তো তুমি এইখানে সমস্ত কিছু লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন তুমি, কিন্তু এই যে সূর্য এবং যে পৃথিবীটা, এই ইলিপ্টিক্যাল সিস্টেমটা, এটা কিন্তু তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এটা খুব সুন্দর করে, গোলটা যেমন সুন্দর করে আঁকতে হবে। আজকে তোমাদের সামনে জাদু দেখানো হবে, চমক। তোমরা ভাবতেই পারবে না 28শে ফেব্রুয়ারি 29 হয়ে যায়, একদিন বেড়ে যায়। ও কোথা থেকে আসে? আজকে আমরা সেই আবিষ্কার করব। ভাবা যাবে না যেটা কি অদ্ভুত ব্যাপারটার মধ্যে দিয়ে আছে। বাচ্চারা নাম করে দেখবে অদ্ভুত কি ব্যাপার। দেখো, আমরা জানি 365 দিনে, কিন্তু না, 365 দিন আবার তুমি যেটা লিখলে এটা, এই যে জমে থাকা, তোমরা জানো না 10 টাকা করে 7 টাকার ফুচকা কিনে হচ্ছে 1 টাকা পড়ে থাকলো, 4 বছর পরে নিচে 4 টাকা হবে 4খানা। অর্থাৎ এই স্টেপ টু স্টেপ এইটা নিয়ে তাহলে তুমি চমকটা মাঝখানে রাখো, ঠিক আছে? বাকি তোমার কথা বলার স্টাইল ঠিক আছে, এভরিথিং ওকে, সকলের ক্লাস ঠিকই আছে, তবে 2-1টা চমক রাখো। আজকে তুমি স্টার্ট করবে ওইটা দিয়ে, যে আজকে তোমাদের কাছে এক চমক দেখানো হবে যে 28শে ফেব্রুয়ারি কেন 29 দিন হয়ে যায় 4 বছর অন্তর অন্তর। আমাদের মূল টার্গেট এটা। নেক্সট কে করবে বলো?